কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন ফ্যামিলিতে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধানাথ প্রায় সকলেই ভালো আছেন। আজকে অপর একাদশী, আপনাদের সকলকে অপর একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। তো আমরা দেখুন এখন পরিক্রমা মার্গে রয়েছি, তো আপনাদের পঞ্চকোষ পরিক্রমায় দর্শন করাবো। তারপর আপনার ট্যাক্সি ঘাটে প্রদীপ দেবো। তো আপনাদের সকলের হয়ে আমরা প্রদীপ নিবেদন করবো। আপনারা সবাই আপনার নিজের নাম গোত্র বলবেন। আমরা যমুনা মহারানীকে প্রদীপ যে আরতি করে নেবো সেটা আপনাদের দেখাবো। দেখুন এখানে কত ভক্তবৃন্দরা পরিক্রমা করেছেন, কত ব্রজবাসীরা, কত বাবারা মারা সবাই পরিক্রমা করছেন। আপনারা বাড়ি বসে দর্শন করুন এবং আপনার মনে সকল ইচ্ছে জানান রাধারানীর কাছে যে রাধারানী যেন আপনাদের বৃন্দাবনে নিয়ে আসেন। আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করুন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। হরি বল। রাধে রাধে। আপনারা সুন্দর করে অপর একাদশী পালন করুন। দেখুন এই একাদশী পালনে আপনারা যজ্ঞের ফল, দানের ফল, তাই না, তীর্থে স্নানের ফল, কত ফল লাভ করতে পারছেন। হরি বল। দেখুন বন্ধুরা কত ভক্তবৃন্দরা পরিক্রমা করছেন। এখানে অনেকে আমাদের জন্য কলা সেবাও করে। এখানে কত হরে কৃষ্ণ বন্ধুরা। তো দেখুন কত ভক্তবৃন্দরা পরিক্রমা করছেন। কারণ এই একাদশীতে কী হয় বন্ধুরা, বৃন্দাবনের যে ভিতরের যারা রয়েছে, বৃন্দাবনে যারা আশেপাশে যে সমস্ত স্থানগুলো রয়েছে সেখানে যেমন ভক্তবৃন্দরা করে, বাইরে থেকে অনেক ভক্তবৃন্দরা আসে। দেখুন এই সেই বৃক্ষ যারা ভগবান লীলা দর্শন করার জন্য কিন্তু এখানে বৃন্দাবনের স্থান পেয়েছে, তাই না। দেখুন রাস্তার মাঝে এই বৃক্ষগুলো থাকা সত্ত্বেও কিন্তু এগুলো কেউ আঘাত করে না, কারণ জানে যে এরা সব কিন্তু কোনো জন্মে কোনো সাধু মুনি ঋষি ওনারাই এখানে ভগবান লীলা দর্শন করার জন্যই কিন্তু বৃন্দাবনে স্থান নিয়েছেন। এখন কারণ ভগবান এই রাস্তা দিয়ে কত সময় কত লীলা করেছেন, তাই না। তো সেই জন্য এই মাসে দুটো যে একাদশী হয় এখানে বৃন্দাবনের ভক্তবৃন্দরা যারা ব্রজবাসী রয়েছেন তারা, এবং এখন তো বৃন্দাবনে অনেক বাইরে থেকে বাঙালিরা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এসে অনেকে এখানে রয়েছেন। তো সেই সমস্ত সবাই কিন্তু পরিক্রমা করেন। আর এখান থেকে অনেকে কী করে, এটা এই যে রোডটা আসছে এটা একটা রায়া বলে একটা স্থান রয়েছে, জায়গা রয়েছে, হ্যাঁ, সেদিক থেকে যেহেতু আসে অনেকে এখান থেকে পরিক্রমা শুরু করে, তার জন্য এখানে একটু ভিড় বেশি হয়। যেমন আমরা জানি যে গোবর্ধন পরিক্রমার সময় যে দানঘাটি গোবর্ধন, সেখান থেকে অনেকে পরিক্রমা শুরু করে। তো পরিক্রমার একটা নিয়মে রয়েছে যে যেখান থেকে আপনি শুরু করবেন প্রণাম করে, তারপরে সেখানে এসে আবার প্রণাম করে পরিক্রমা সম্পূর্ণ করতে হয়, তবে পরিক্রমা পূর্ণ ফল লাভ হয়। তো অনেক ভক্তবৃন্দরা এরকম করে। পরিক্রমা বাড়ি ছোটরা বড়রা সবাই আসে এবং একসাথে পরিক্রমা করে। এখানে বন্ধুরা আপনার জগন্নাথ দর্শন করুন। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা বা জগন্নাথায় তে নমঃ। পরিক্রমা মার্গে রয়েছে জগন্নাথ মন্দির। এখানে একটা দেখুন কত সুন্দর জগন্নাথের বিগ্রহ, তাই না, অপূর্ব। এখানে চৈতন্য মহাপ্রভু কী করেছিলেন, বিশ্রাম নিয়েছিলেন, তাই সে বিশ্রাম বট পাশে রয়েছে। এবং অনেকে দেখুন ভক্তবৃন্দরা তাদের ছোটো বাচ্চাকেও নিয়ে চলে আসে এবং একসাথে পরিক্রমা করে। এখানে পঞ্চকোষ পরিক্রমা দুটো একাদশীতে বেশি ভিড় হয়, এবং গোবর্ধন পরিক্রমার সময় কী হয়, পূর্ণিমাতে বেশি ভিড় হয়, অর্থাৎ মাসে যে একটা করে পূর্ণিমা পড়ে, তো পূর্ণিমাতে গোবর্ধন পরিক্রমায় খুব ভিড় হয়। আর একাদশীর দিনগুলোতে পঞ্চকোষ পরিক্রমায় এমনিতে খুব ভিড় হয়। এছাড়া এমনি সবসময় মানুষ পরিক্রমা করে ভক্তবৃন্দরা। তো দেখুন এখানে একটা মন্দির রয়েছে, শেষ নারায়ণ মন্দির, আপনারা দর্শন করুন। এখানে ভগবান বিষ্ণু দেখুন যে শয়নে যেমন থাকেন, তাই না, সেরকম কত দিব্য দর্শন। তো এখানে দেখুন রয়েছে নিমকরলি বাবার আশ্রম। আমরা এখন সেই নিমকরলি বাবার আশ্রমের পাশ দিয়ে যাব। তো ভক্তবৃন্দরা এরকম পরিক্রমা করে। পরিক্রমা মার্গের পাশে, হ্যাঁ, অনেক সময় অনেকে কী করে, বিভিন্ন ধরনের ফল, যেমন একাদশীতে তো অন্য সব চলবে না, এছাড়া অন্য দিন মানুষ অনেক কিছু দান করে, মানে সেবা ভক্তদেরকে। তো একাদশীতে অনেকে জল দেয়, শরবত, এছাড়া অনেক ফল, এগুলো সব ভক্তবৃন্দকে দেয়। কারণ দেখুন মানুষের মনের একটা ইচ্ছা থাকে অনেকের ভক্তবৃন্দদের, তার জন্য তারা এগুলো ব্যবস্থা করে। অনেক সাধু মহাত্মারা, হ্যাঁ, রাস্তার সাইডে থাকেন, তাদেরকেও অনেকে দেয়। তো আপনারা আসলে বৃন্দাবনে, কারণ দেখুন ধামে আসলে বলা হয় যে সেবা করতে হয়, এখানে সেবা সেবা দিতে হয়, মানে অন্যকে আপনি যদি সেবা করেন তাহলে কিন্তু আপনি তার একটা আলাদাই ফল পাবেন, তাই না। তো আপনি কলা সেবা দিতে পারেন। এছাড়া আপনার যদি যেরকম সামর্থ্য থাকবে, হ্যাঁ, সেরকম আপনি কোনো দরিদ্র, এখানে অনেক দেখবেন সাধু মহাত্মারা রয়েছে, তাদেরকে আপনি সেবা করাতে পারেন, তাহলেও কিন্তু খুব ভালো। তো এখানে নিমকরলি বাবার আশ্রম, ইনি এক সময় কী করতেন, এখানে আগে যখন ইনি এখন তো দেহ রেখে দিয়েছেন, হ্যাঁ, এখন অনেক ওনার আশ্রমের শিষ্যরা রয়েছেন, তো উনি কী করতেন, সব মানুষ যারা যেত তাদেরকে দেখেই কিন্তু তাদের সম্বন্ধে সব কিছু বলে যেতে পারতেন। এখন যেমন আপনারা জানেন যে বাগেশ্বর ধাম সরকার রয়েছেন, উনি যেমন কি মানুষকে দেখে সব কিছু বলে যেতে পারেন। এখানে এগুলো এক একটা জনের একজনের ভগবানের কৃপা তার উপর, তাই না। তো এখানে রয়েছে গোরাদাওজি মন্দির। এখানে কি হয়েছিল না, রাধারানী একবার কি করেছিলেন, যখন বলরাম দাদা আসেননি খেলাতে সখাদের সাথে, তখন রাধারানী বলরাম সেজেছিলেন
এবং পরে যখন সখারা ভাবলেন এই হাতটা এত নরম কেন, হ্যাঁ এটা কার হাত, তারপর বুঝতে পেরে গেছিলেন যে রাধারানী। তো রাধারানী তো গোরা, তো তার জন্য এখানে বলা হয় গোরা দাও, যে দেখুন রাধারানী বলরাম দাস এসেছিলেন সেই জন্য। তো রাস্তার সাইডে সাইডে কত এরকম মন্দির রয়েছে। দেখুন এই মন্দিরটা কেমন সে বৌদ্ধ যে হয় মন্দিরগুলো সেই রকম মন্দিরগুলো, তাই না। আর এখানে দেখুন রয়েছে গৌরী গোপাল গোশালা। হ্যাঁ, অটলা চুঙ্গি থেকে কিছুটা এসেই রয়েছে গৌরী গোপাল গোশালা। তো আমরা এখন গোশালার ভেতরে যাব। কত গোমাতা রয়েছে দেখুন, গোমাতার দর্শন করাও একটা কত ভালো। বলা হয় যদি কারো নজর লেগে যায়, দেখবেন মা যশোদা করতেন যখন গোপালের নজর লেগে যেত, কারণ দেখুন কংস কী করতেন না, ভগবান শ্রীকৃষ্ণকে, এত ছোট্ট বালক সে গোপালকে কী করতেন বা নানা রকমভাবে অত্যাচার করার জন্য এত যে অসুর, এত মানে কত রাক্ষস অসুর এসব পাঠাতেন। তো মা যশোদা কী করতেন, ভাবতেন আমার গোপালের নজর লেগে গেছে, তার জন্য ওই গোমাতার যে লেজের পুচ্ছ ভাগটা সেটা গোপালের মাথায় স্পর্শ করাতেন, বলতে আমার গোপালের সব নজর দোষ কেটে যায়। মা যশোদা তো মানতেই চাইতেন না যে আমার গোপাল ভগবান, তাই না। মায়ের কাছে সন্তান সবসময় ছোটোই থাকে, তাই না। তো এরকম প্রত্যন্ত গোমাতার মধ্যে রয়েছে 33 কোটি দেবদেবী। আমরা গোমাতার যদি সেবা করি তাহলে কিন্তু ওনারা আমাদেরকে অনেক আশীর্বাদ করবেন। আপনাকে কিছু চাইতে হবে না, আপনি এমনিতেই দেখবেন আপনার সমস্ত বাধা সব কিছুই কিন্তু কেটে যাবে গোমাতার সেবা করলে। তো আপনারা একাদশী সবাই সুন্দরভাবে পালন করুন, কারণ দেখুন একটা একাদশী কত মানে আমাদেরকে ফল দান করে, তাই না। তো ভক্তরা তো ফলের আশা করে না, ভক্তরা চায় শুদ্ধ প্রেম, কৃষ্ণ প্রেম, যে কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবে, ভক্তিপথে এগিয়ে যেতে পারবে। সেই জন্য ভক্তরা ভগবানের এই সমস্ত ব্রতগুলো সুন্দর করে পালন করে। কিন্তু আপনারা যদি যে কোনো মনস্কামনা নিয়ে করেন, ভগবান তাও কিন্তু পূরণ করে, কারণ ভগবান তার ভক্তের কোনো ইচ্ছা অপূর্ণ রাখে না, কারণ ভগবান জানে যে আমার ভক্তের কখন কি চায়, তাই না। তিনি তো আমাদের ভগবান হলেন কে, আমাদের পরম পিতা, তিনি তো সব জানেন। দেখুন এখানে একটা আশ্রম রয়েছে, তো বিভিন্ন আশ্রমগুলো রাস্তার সাইডে সাইডে রয়েছে। এখানে বিভিন্ন গোশালা রয়েছে। তো এখানে এছাড়াও গৌরীগোপাল আশ্রমের বন্ধুরা সকাল এবং বিকেল সন্ধ্যা মানে বিকেল দিকে 2 টাইম এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে, ফ্রি প্রসাদ। অনেকে এখানে প্রসাদ পেতে পারে, কারণ অনেক বড় বড় যারা চাকরি করে বা বিজনেসম্যান রয়েছে, যাদের মনের মধ্যে দানের ভাব রয়েছে, দান করে, তারা এখানে অনেক দান করে, সেখান থেকে কিন্তু অনেক ভক্তবৃন্দরা এখানে প্রসাদ পেতে পারে লাইন দিয়ে। এই গৌরীগোপাল গোশালা, এখানে বৃদ্ধাশ্রম রয়েছে, কত বৃদ্ধ মাতারা রয়েছেন। অনেকে যারা সন্তান মা দিকে দেখে না, যে মারা কষ্ট পেয়ে এখানে চলে এসছেন, তো এখানে থাকেন মহারাজার আশ্রমে, এবং এখানে তাদের ব্যবস্থাও রয়েছে। তো অনেক অনেক ভক্তবৃন্দরা যাদের সামর্থ্য রয়েছে তারা দান করে মাদের জন্য, সেখান থেকে এখানে দেখুন সেবা হয়, তাই না। তো আমরা এবার পরিক্রমা করতে করতে চলে এসেছি মদন মোহন মন্দিরের কাছে। দেখুন মদন মোহনের চূড়া দেখুন কত দূর থেকে দেখতে পাওয়া যায়, তাই না, কত সুন্দর অপূর্ব দিব্য দর্শন। আমাদের মদন মোহন মন্দিরে বড় ভিডিও রয়েছে, আপনারা দেখতে পারেন। ভেতরে দেখুন লাল বলুয়া পাথর দিয়ে নির্মিত। এখানে অনেক ভক্তবৃন্দরা, চারিদিকে অনেকটা জায়গা রয়েছে, একটা পাহাড়ে টিলার উপরে যেহেতু এটা মন্দিরটা নির্মিত, তো টিলাটা দেখুন কত যেমন চূড়া হয় না, সেরকম অনেকগুলো সিঁড়ির উপরে উঠে গেলে আপনারা কিন্তু মন্দিরে অনেকটা পরিসর, অনেকটা এলাকা রয়েছে, তো সেগুলো দর্শন করতে পারবেন। ভেতরে ভগবানের বিগ্রহ, রাধা মদন মোহনকে আপনারা দর্শন করতে পারবেন। কত সুন্দর পরিক্রমা মার্গে ডান সাইডে রয়েছে। আর অনেক ভক্তবৃন্দরা এখানে বসে বিশ্রাম করে, অনেক বানরও থাকে। তো আমরা এখন চলে এসেছি বন্ধুরা দেখুন কেসি ঘাটে। আমরা এখন যমুনা মহারানীকে প্রণাম করে নিচ্ছি। আপনারা বাড়ি বসে সবাই প্রণাম জানান। জয় যমুনা মহারানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, হরি বল, রাধে রাধে। তো আপনারা বন্ধুরা আপনাদের যে সমস্ত মনের ইচ্ছা, আপনাদের বলেছিলাম যে আমরা যমুনা মহারানীকে প্রদীপ দেবো, সেটাও দেখাবো। তো আপনারা সবাই মনের ইচ্ছা জানান, এবং আপনারা আমরা এখানে অনেকগুলো প্রদীপ ভাসিয়েছিলাম, তো আপনারা নিজের নিজের নাম গোত্র বলে নেন। এবং দেখুন আমরা এখানে প্রদীপ ভাসিয়ে দিচ্ছি একে একে। খুব হাওয়া দিচ্ছিল, তো প্রভু আমাকে সাহায্য করলেন, এবং যে হাতটা 2 সাইডে রেখে আমরা প্রদীপ জ্বাললাম, এবং যমুনা মহারানীতে আমরা সেই প্রদীপগুলো ভাসিয়ে দিলাম। কত সুন্দর দেখুন, কত নৌকা যাচ্ছে, তাই না। কত দিব্য একটা দর্শন। কেসি ঘাটে আসলে বন্ধুরা এখানে এত সুন্দর একটা পবিত্র হাওয়া বয়ে চারিদিকে, সেই ভগবানের স্পর্শ, তাই না। এখন দেখুন আমরা কেসি ঘাটের পাড় দিয়ে আসছি। এখানে কত ভক্তবৃন্দরা পরিক্রমা করছেন, অনেকে দূর দূরান্ত থেকে এসে, সারাদিনে পরিক্রমা চলে, তো সকালবেলায় একটু ভিড়টা বেশি হয়। তো অনেকে ভক্তবৃন্দরা এসে বাইরে থেকে, কারণ জানে যে একাদশী, তার জন্য অনেকে আসে, এমন সময় আসে তারা। অনেকে তুলসী মহারানী হাতে নিয়ে পরিক্রমা করে। তারা দেখুন তুলসী মহারানীর সেবা করা কত একটা ভালো। তো একাদশীতে আমরা দেখুন আমরা বছরে 365 দিনে তুলসী মহারানীকে জলদান করতে পারি, তুলসী পরিক্রমা, তাই না। তুলসী মহারানীর সেবা যদি সুন্দর করে করেন, তাহলেই কিন্তু আপনি কী করবেন, রাধারানীর কৃপা লাভ করতে পারবেন। কারণ দেখুন বলাই হয়েছে তুলসী হলো কে, কৃষ্ণের প্রিয়া। অর্থাৎ আপনারা দেখুন যখন আমরা তুলসী মহারানী প্রণাম করবেন, সেবা করবেন। হরে কৃষ্ণ বন্ধুরা, আমাদের পরিক্রমা আবার শেষের দিকে। তো আপনারা যারা আমাদের সাথে পুরো সম্পূর্ণ পরিক্রমায় ছিলেন, তারা বাড়ি বসে পরিক্রমা ফল লাভ করতে পারবেন। অনেক রোদটা একটু বেড়ে গেছে, তো আজকে অনেক ভক্তবৃন্দরা পরিক্রমা করছে, কারণ অপর্ণা একাদশী। এমনিতে বৃন্দাবনের ভিতরের ভক্তবৃন্দরা, তাছাড়া বাইরে থেকেও অনেক ভক্তবৃন্দরা একাদশীতে আসেন পরিক্রমা করার জন্য। দেখুন কত ভক্তবৃন্দরা পরিক্রমা করছেন, মাঝে মাঝে ভিড়, মাঝে মাঝে ফাঁকা, অনেক ভক্তবৃন্দরা।
তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। হরি বল।